নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আজকে সমস্ত কিছু একদম গুছিয়ে নিয়ে বসেছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করব বলে সবকিছু গুছিয়ে নিয়েছি। আজকে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি করব। আপনারা লুচি, পরোটা, রুটি যে কোনো জিনিস দিয়ে আপনারা অনায়াসে ভাত, আপনারা যে কোনো অনায়াসে খেতে পারেন। আজকে সম্পূর্ণ নিরামিষ দেখাবো, এই জন্য নিয়ে নিয়েছি কুমড়ো, নিয়েছি আলু কেটে নিয়েছি এইভাবে, আর নিয়েছি এই যে ছোলার ডাল। এটা আমি কি করে রান্না করব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব জল। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব জল, 2 বাটি মতন জল দিলাম। এরপর দিয়ে দিব ছোলার ডাল। এটা আপনারা কোনোদিন যদি বার তিথি করেন, এই রান্নাটা দিয়ে আপনারা অনায়াসে খেতে পারবেন। ছোলার ডালটা দিয়ে দিয়েছি জলের মধ্যে। এরপর দিয়ে দিব কুমড়ো আর আলুটা, এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এরপর আপনাদেরকে দেখাবো যে কি কি মশলা নিয়েছি। এরপর দিয়ে দিব মাপ অনুযায়ী লবণ, দিয়ে দিব মাপ অনুযায়ী হলুদের গুঁড়ি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য। সেদিকে সেদ্ধ করতে বসিয়ে এলাম, আপনাদেরকে তো দেখিয়েছি। এরপর কি কি মশলাটা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে নিয়েছি আমি পোস্ত আর কাজু, আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর লাগবে আদা আর গোটা জিরে, লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, আজকে আমি কাঁচা লঙ্কায় রান্না করব। আর নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো, হলুদ, তেল, লবণ, তেজপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর কি করে রান্না করব আপনাদেরকে দেখাবো, তার আগে আমি মশলাটা রেডি করে নিই। এরপর আমি বাটার জায়গায় চলে এসেছি। শিলনোড়াটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কাজু আর পোস্তটা বেটে নিব। আমি কাজু আর পোস্তটা বেটে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এরপর আদা আর গোটা জিরেটা আমি বেটে নিব। গোটা জিরে আদাটা আমি বেটে নিয়েছি। এরপর বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপর রান্নার জায়গায় চলে যাব। এই যে সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ছোলার ডাল, আলু আর কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সামান্য সাদা তেল, আর দিয়ে দিব ঘি। 1 চামচ মতন আমি ঘি দিলাম। সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব, ঘি আর তেলটার মধ্যে আমি দিয়ে দিব একটা তেজপাতা, আমি কেটে নিয়েছি মাঝখান দিয়ে। তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিব। তেজপাতাটা আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিব কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে আমি চিড়ে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, তেলের মধ্যে আর ঘিটার মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিটা একটু নাড়িয়ে নিব। এরপর গোটা গোটা জিরে আর আদাটা যে বেটে রেখেছিলাম এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিব। এরপর এই মশলার মধ্যে আমি দিয়ে দিব
মাপ অনুযায়ী জিরে গুঁড়ো, দিয়ে দিব মাপ অনুযায়ী ধনে গুঁড়ো, দিয়ে দিব মাপ অনুযায়ী হলুদের গুঁড়ো। আমি সেদ্ধর সময় দিয়েছিলাম, তবু একটু মাপ অনুযায়ী আমি হলুদের গুঁড়ি দিলাম। এরপর দিয়ে দিব মাপ অনুযায়ী চিনি, চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর দিয়ে দিব মাপ অনুযায়ী লবণ, ভালো করে কষিয়ে নিব। এরপর মশলাটা যাতে বসে না যায় সেই জন্য একটু দিলাম জল। দেখুন মশলা গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি যে আলু, কুমড়ো, ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নিব। সবার শেষে আমি পোস্ত আর কাজু বাদামটা দিয়ে আমি নামিয়ে নিব রান্নাটা। আগে থেকে দিলে কাজু বাদামটা তলায় লেগে যাবে আর পোস্তটার কোনো স্বাদও থাকবে না, এই জন্য সবার শেষে দিয়ে আমি নামিয়ে নিব। দেখুন তরকারিটা ফুটছে, এরপর একটু মাখো মাখো হয়ে এসছে, বেশি রস জল নেই। এরপর আমি দিয়ে দিব পোস্ত আর কাজু বাদামটা যে বেটে রেখেছিলাম, এরপর আমি এই বাটাটা দিয়ে দিলাম। আগে থেকে দিলাম না কারণ আপনাদের তো বলেছি পোস্তর তাহলে কিছু টেস্ট থাকবে না, আর কাজু বাদামটাও তলায় বসে যাবে, টেস্ট থাকবে না, এই জন্য স্বাদ না থাকার জন্য আমি পরে দিলাম। এরপর একটু নাড়িয়ে দিব। দেখুন কি সুন্দর হয়ে গেল। দেখুন এরপর আমি নামিয়ে নিব রান্নাটা, পাত্রের মধ্যে নামিয়ে নিব, তারপরে খেয়ে বলবো যে কেমন হয়েছে। দেখুন বেশি জলও রাখিনি, একদম বেশি মাখো মাখোও করে ফেলিনি। এরপর নামিয়ে নিব, আর দেখতেও দারুণ হয়েছে, খেতেও দারুণ হবে। পোস্তটা আছে আর কাজু বাদামটা আছে, এই জন্য বেশি ফোটাবো না, বেশি ফোটালে টেস্ট চলে যাবে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভালো হবে। এটা নিরামিষ সম্পূর্ণ রান্না। এটা যে আপনাদেরকে তো আগে বলেছি রুটি, পরোটা, লুচি দারুণ খাওয়া যাবে এটা, এই রান্নাটা দিয়ে খেতেও দারুণ লাগবে। ভাত খেতে দিয়ে দিচ্ছি, ভাতটা দিয়ে দিলাম। এরপর যে নিরামিষ যে কুমড়ো, ছোলার ডাল, আলু দিয়ে যে রান্নাটা করেছি নিরামিষ রান্না, এটা ভাত, লুচি, পরোটা যে কোনো অনায়াসে দিয়ে আপনারা খেতে পারেন। পুরো কি নিরামিষ আছে? হ্যাঁ পুরো নিরামিষ করেছি। এটা বার তিথি করলে এটা খাওয়া যাবে। দেখো খেয়ে দেখো, এটা সব রকম খাওয়া যাবে তো? হ্যাঁ সব রকম দিয়েই খাওয়া যাবে। এবার খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে, যা বলে বোঝানো যাবে না, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। একটা নিরামিষ রেসিপি করলে অনায়াসেই খাওয়া যাবে, মাছ মাংসের কোনো প্রয়োজন পড়ে না এইসব রান্না থাকলে। আমি তো এইভাবে বানিয়েছি, আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়েছি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে একবার খাবেন, কমেন্ট দিয়ে জানাবেন যে কেমন হয়েছে। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ও বিশেষভাবে অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।